নমস্কার। একটু ঘন ঘন ভিডিও চাচ্ছি এবারে, ঠিক আছে? আপনাদের জন্যই ঘন ঘন ভিডিও চাচ্ছি। মাঝখানের দিকে একটুখানি গ্যাপ হয়ে গেছিলো, একটু ভ্যানিশ হয়ে গেছিলাম। তার জন্য পার্সোনাল কিছু রিজন না, ওটা অন্যান্য আমার কিছু কাজ চলে ওটার জন্য। তো যাই হোক, ওটা পরে বলবো একটা অন্য কোনো ভিডিওতে। কিন্তু মেনলি এখন যেখানে এসছি আমি, সেটা হলো কলকাতার ওয়ান অফ দ্য বিগেস্ট আর ওয়ান অফ দ্য চিপেস্ট প্ল্যান্ট নার্সারি, ঠিক আছে? সেটা হলো পাটুলির এখানটা। অনেকেই জানবেন, চিনবেন জায়গাটা থেকে অনেকে হয়তো চিনতে পারছেন। এখান থেকে শুরু হয়ে পুরো একদম সুদূর, পুরো একদম অনেকটা দূর অব্দি গেছে, ঠিক আছে? আমি শেষ অব্দি ঘুরে পুরোটা হয়তো আপনাদের দেখাতে নাও পারতে পারি বা পারতেও পারি। আপাতত এখানটা এই ভাইয়ের দোকানে এখানটা এসছি, ভাইয়ের নার্সারি এটা, যেটার নাম হলো শ্রীকৃষ্ণ নার্সারি। এখানে আমি মোটামুটি মাঝে মাঝেই গাছ ফাছ কিনতে আসি বাড়ির জন্য, বিভিন্ন রকম প্ল্যান্ট নিয়ে যাই। আরেকটা আমাদের ওখানে বাড়ির ওখানেও আছে, কিন্তু এত কম দামে চিপ রেটে ওখানটা পাই না। সব দামের গাছই এখানটা মোটামুটি পেয়ে থাকবেন, কোনো গাছ মিস করবে না। রোটামুন্ডা, মানি প্ল্যান্ট থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির লেবু গাছ, ঠিক আছে, নয়নতারা গাছ, কলকে ফুল, গ্যাদার বিভিন্ন প্রজাতি, পাতাবাহারের বিভিন্ন প্রজাতি, ঠিক আছে, সব ধরনের গাছই এখানটা পেয়ে থাকবেন। এবার আমি আপনাদের ভাইয়ের শুধু দোকানটা দেখালাম, এবার সুদূর বিস্তৃত পুরো ওদিকটাও, যে পুরো আপনার দেখা যাচ্ছে নার্সারিগুলো, ওখানটাও আপনাদের নিজেই চলুন দেখুন। অনেকটা লম্বা চলে গেছে, বিভিন্ন টাইপের টবও পাবেন আপনি, মানে গাছদানি যেটাকে বলা হয় বাংলা ভাষায়। এগুলোকে আপনি মানে ধারে, মানে ফুটপাতের ধারে বাগান ভাববেন না। ঠিক কোন জায়গাটা আপনাদের পারফেক্টলি দেখিয়ে দিচ্ছি। এদিক দিয়ে যে গাড়িগুলো আসছে ওটা হলো পাটুলির মোড়, ঠিক আছে? ওটা হলো পাটুলির মোড়, ওখানটা অনেকেই চিনবেন। ওই ব্রিজটা আপনি হয়তো দেখতে পাচ্ছেন, নীল রঙের হালকা দেখা যাচ্ছে। ঠিক এই দিকেই উল্টো ফুটেই ফুটপাথ ধরে যদি আপনারা চলে আসতে থাকেন, এখান থেকে নার্সারিগুলো এরমভাবে পুরো একদম শুরু হয়ে পুরোটা অতটা অব্দি শেষ অব্দি চলে গেছে। যেরকম একটা দোকানে ঢুকছি, ভাইয়ের দোকানে, ভেতরটা দেখাই দোকানের আপনাদের। ভাই বলছি যে তোমাদের এখানে নার্সারি প্ল্যান্ট কত থেকে স্টার্টিং আছে মোটামুটি? নার্সারি গাছের দোকান তো তোমাদের, কত থেকে স্টার্টিং আছে নার্সারি প্ল্যান্টগুলো মোটামুটি? না না, দাম দাম দাম। হ্যাঁ হ্যাঁ, লাকি বাম্বু 150 টাকা। লাকি বাম্বু 150 টাকা। আর এমনি নর্মাল যদি পাতাবাহার গাছ পাছ নর্মাল কিরকম স্টার্টিং হয়? ক্যাকটাস, পাতাবাহার গাছ যেগুলো আছে 150 থেকে 250 টাকা এরকম স্টার্টিং আছে। আর ওর থেকেও নিচে কিছু গাছ 30, 40, 50-এর মধ্যে কোনো গাছ? নয়নতারা না? আচ্ছা। আর টবের দাম কিরকম আছে? এই টবগুলোর দাম, ঝোলানো টব বা বসানো টবগুলো? 70 টাকা, 80 টাকা। এটা 70-80। আচ্ছা, গাছ সমেত নিতে গেলে 250 টাকা, শুধু টব যদি নেয় 50 থেকে 70 টাকার মধ্যে। আচ্ছা আচ্ছা, ভ্যারাইটি তো সবই আছে না মোটামুটি? লেবু গাছ, বাতাবি লেবু গাছ, লেবু গাছেরও বিভিন্ন ভ্যারাইটি দেখা যাচ্ছে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। এই জায়গাটা যতটা আপনি যেতে থাকবেন ফুটপাথ ধরে, পুরো আপনার নার্সারি শুধু দোকান দেখতে পাবেন। আর সব মেনলি হোলসেল স্টোর, মানে হোলসেল প্রাইসে বিক্রি হয়। এখান থেকে অনেক দোকানদাররা আমাদের ওদিকে নিয়ে গিয়ে বিক্রি করে এই জায়গার থেকে। তো বাড়িতে ফিরে এলাম। আপনাদের জন্য এরকম ছোট ছোট ভ্লগ আমি রেগুলারই এবার দিয়ে আনবো, ঠিক আছে? ট্রাভেল ব্লগ তো সবসময় বড় বড় ট্রাভেল ব্লগ তো সম্ভব হয় না, ছোট ছোট ডেলি ট্রাভেল ব্লগ, ফুড ব্লগ এরকম আপনাদের জন্য আনবো। যতটা পারবো রেগুলার থাকার চেষ্টা করবো আপনাদের জন্য। আর এই যে ব্লগটা দিলাম আপনাদের, ওটার মেন রিজন এটাই যে এখন তো জানেন আপনারা মোটামুটি তাও একটু রিকভার করেছে বলতে পারেন, যে গাছের যে সংখ্যা, গাছের সংখ্যা আমাদের এখান থেকে প্রচুর কমে যাচ্ছে। পলিউশন প্রচুর বেড়েছিল একটা টাইমে মাঝখানের দিকে, তো ওটা কিছুটা রিকভার হয়েছে বৃক্ষরোপণ করে করে, গাছ লাগিয়ে লাগিয়ে। তাই জন্য এই ভিডিওটা মেনলি দিচ্ছি যে
আপনারা যাতে একটু সজাগ হন, গাছ কিনুন এখান থেকে, গাছ লাগান আপনাদের লোকালিটির মধ্যে। কি হয়েছে বলো? পরে পরে খাচ্ছি মা। ঠিক আছে, কোথায় ছিলাম? গাছ মোটামুটি কিনুন, আপনারা গাছ লাগান আপনাদের এরিয়ায়, আপনার বাড়ির মধ্যে লাগাচ্ছেন, এরিয়ার মধ্যেও লাগানোর চেষ্টা করুন। ঠিক আছে, বেশি টাইম লাগে না, সামান্য জাস্ট মাসে একদিন বার করলেই আপনারা পারবেন যথেষ্ট। আর বেশি বাজেটের দরকার লাগে না। এক একটা গাছ হয়তো 20-30 টাকা, 40 টাকা, 50 টাকাতেও পাওয়া যায়, 15 টাকা, 10 টাকাতেও গাছ পাওয়া যায়। ওটার জায়গাও আপনাদের দেখিয়ে দেবো আমি নেক্সট ভিডিওর মধ্যে। তো আপাতত এখানে এইটুকুনি বলার ছিল। আমার ছোট একটা ব্লগ হলো, পরের দিন নেক্সট ব্লগ আপনাদের জন্য আনবো। ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আর একটু ইন্টারেস্টিং কিছু ব্লগ দেবো আপনাদের, হিডেন জায়গা, হিডেন প্লেসেস দেখাবো আপনাদের। বোরিং না হওয়ার চেষ্টা করবো, মাঝে মাঝে একটু বোরিং হয়ে যায় আমি জানি, বাট একটু এন্টারটেইনিং রাখার চেষ্টা করবো। ততক্ষণ SDD আমার আরেকটা চ্যানেলের নাম থেকে বলে দিচ্ছি, এক্সপ্লোর উইথ শুভজিৎ থেকে শুভজিৎ দাস আপনাদের আস্তালা বিস্তার জানাচ্ছেন। সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক শেয়ার অবশ্যই করবেন। যেটা বলার বলে দিলাম, আর কিছু বলার নেই। ধন্যবাদ।